আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এখন আমরা যাচ্ছি আর কি, আমি আর চাচি। এই যে এখানে আমি আর চাচি মানে আমরা 1 নাম্বার যাচ্ছি, মিরপুর যাচ্ছি আর কি। তো ওখানে গিয়ে কি কি করি, কি কি কেনাকাটা করি, কোথায় কোথায় যাই, তার সব কিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা। আর এই যে গ্রামের পরিবেশ আমি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাক ক্যামেরা দিয়ে, দেখতে থাকেন আপুরা। ও আচ্ছা, এখানে আরো দর্শক আছে, আমি দেখাইতেছি। এই যে এটা হয়েছে আমার এই যে চাচাতো বোন, সবাই চিনেন। আর এই যে আমার চাচি, না হলে আবার সবাই ভাববো ঝর্ণা মানে একা একা যাইতেছে। আসলে আমি একা যাইতেছি না, আমার সাথে আমার চাচি আছে। তো আমরা ট্রলার দিয়ে যাচ্ছি, ট্রলার এখন ছাড়বে, এখন অনেক শব্দ হইব। এগুলো হয়েছে গাছ, তারপরে এই যে দেখেন এগুলোরে কি কয় চাচি? কচুরি পানা। যদি ওই পানিগুলো অপরিষ্কার, চুরি ইচ্ছা করে পরে নেই। এই যে কি সুন্দর বৃষ্টি হইতেছে। আর এই যে দেখেন দারুণ, কি সুন্দর পানিগুলো না। ওই যে এটা হয়েছে আমাদের বাড়ি। এই যে এই যে এই বিল্ডিং বাড়িটা দেখতেছেন, এটা হয়েছে আমাদের বাড়ি। কেরা তা তো জানি না চাচি। এই যে এটা হয়েছে আমাদের বাড়ি। আমার চাচি কাপড় দিয়ে আইছে, ছাদে শুকা দিয়ে আসছে, এখন উনি টেনশন আছে, কাপড়গুলো বৃষ্টিতে ভিজতেছে। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মেঘ আইতাছে না, বৃষ্টি আইতাছে। আমার দেখেন আমি যা করি আপনার মেয়ে তাই করে। দেখেন হাতে দিস এ পড়া না জানি আম্মা। দেখেন আম্মা, দেখেন পড়া না জানি। দেখেন কি সুন্দর লাগতেছে বৃষ্টিতে। ঠিক দেখো, হুম পানি আমার অনেক পছন্দ, কিন্তু পানির মধ্যে আমি কখনোই যাই না। যেমন এই যে হাতটা ভিজানোর জন্য অনেক ট্রাই করতেছিলাম, কিন্তু হাতটা আমি পানিতে ভিজাইতেছি না, ভয় লাগতেছে। কারণ এগুলো কিন্তু অনেক গর্ত, আর এগুলো হয়েছে আমাদের এলাকা। অবশ্য ওই দিক দিয়ে গাড়ির রাস্তাও আছে, এই দিক দিয়ে ট্রলারের রাস্তা। আমার তো দেন বাবা। এই জায়গায় কি বুট হবে? এই জায়গা থেকে মানুষ নিব। এখানে আমার কাচের চুড়ির অনেক শখ, তো আমি এই কাচের চুড়িগুলো নিতে আসছি। তো এখানে আমি নিছি, তবে কি কালার নিছি সেটা পরে দেখাই। এই যে দেখেন কি সুন্দর, তাই না? ভালো লাগতেছে। এখানে আরো অনেক আছে, কিন্তু না, আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই চুড়িগুলো। এই চুড়িগুলো দেখছি, কিন্তু আমার এগুলো বেশি ভালো লাগে না, এগুলো আমি নিব না। কারণ আমার খালা আমাকে অনেক ভালো ভালো চুড়ি দিছে, সেগুলাই পরবো। শুধু কাঁচের চুড়িগুলাই নিলাম। বাপরে বাপ, কি অবস্থা 1 নাম্বারের। এটা হয়েছে বাংলাদেশের শপিং। আইতাছে ধন্যবাদ।
সুন্দর লাগতেছে আমার কাছে, মানে সবকিছু আমার কাছে অন্যরকম। ওয়ালাইকুম সালাম। দেখেন কি সুন্দর, মানে আমি এইখানে মোবাইলটা যে বের করবো কিভাবে বের করবো আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এগুলো হচ্ছে শপিং মল। জি, ওকে, আপাতত একটু ভিডিওটা অফ রাখি। দেখেন কি অবস্থা, কি অবস্থা বাবা। এগুলো হচ্ছে ড্রাগন ফল। আমাদের শপিং করা শেষ, তো আমরা এখন বের হয়ে গেছি। আর এই জায়গাটা হচ্ছে 1 নাম্বার। আমি প্রথমে এসে ডাক্তার দেখাইছি, কারণ আমি আসছি ডাক্তার দেখানোর জন্য। বাংলাদেশে এসে এইরকম একটা রোগের আক্রান্ত হয়ে যাব আমি কখনোই ভাবতে পারিনি আপুরা। সত্যি কথা বলতে কি, আমার যে সমস্যাটা হয়েছে এটা হয়েছে মানে ময়লার কারণে। মানে আমরা তো গ্রামে থাকি, তাই না? তো গ্রামের বাড়িতে থাকি, তো সেইখানে থাকার কারণে প্রচণ্ড গরমের থেকে নোংরা ময়লা, ওখান থেকে মানে আমার এই প্রবলেমটা হয়েছে। তো ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে যে আপনার কাপড় চোপড় এগুলো রৌদ্রে শুকা দিবেন, আপনি এইভাবে এভাবে চলবেন। মানে প্রচণ্ড, আর কি বলবো আসলে। যাই হোক, আমি তো সৌদি আরবে ছিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সবসময় এসির তলে থাকতাম, ভালো একটা পরিবেশে ছিলাম। তো ওখান থেকে আমি আসছি বাংলাদেশে আসার পর প্রচণ্ড গরম, আর এই গরমের থেকে আমার এই রোগটা আর কি দেখা দিছে। আমরা এখন রিক্সার মধ্যে রিক্সা দিয়ে যাচ্ছি, আর রিক্সার থাকি, বাপরে বাপ, সেটা মানে নাই বললাম। তো এইখানে আমার চাচ্ছি আমি, আর এই রিক্সাটা যাওয়ার কিন্তু অন্যরকম একটা মজা। টুপি কিনলেন, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আমরা এখন যাব একদম গাবতলি দিয়ে, এখান থেকে আমরা ট্রলারে চড়বো, ট্রলার দিয়ে একদম আমাদের এলাকায় চলে যাব। কারণ কি গাড়ি দেওয়া যাইলে যাইতে পারি আমরা, কিন্তু গাড়ি দিয়ে গেলে না পড়া হয় কি মানে একটু হিবিজিবি। আর ট্রলার দেওয়া গেলে হয় কি মানে একদম ঠান্ডা ঠান্ডায় খুব সুন্দর। তারপর ওইখানে অনেক সুন্দর সুন্দর খাবার দাবার আছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। আমি এইমাত্র ট্রলারে এসে বসছি, তো আসলে আজান দিতেছে, আর সাথে আনছি এই যে দুধ চা, গরুর দুধের চা আর কি। যদিও আমার কাছে ভালো লাগতেছে না, তারপরও খাচ্ছি। আর এইখানে ট্রলারের মধ্যে আমি যে আসছি, এইখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে মানে একটা আঙ্কেল এই বাদাম, তারপরে গুড়, ডাবলি এইগুলো বিক্রি করতেছে। তো সবাই এখানে বসে বসে খাচ্ছে, আমিও এখন কিনবো, কারণ আমার সিম বিসি খুবই পছন্দ। আমি কিনে বাসায় নিয়ে যাবো, তো আপনাদের সাথে একটু পর শেয়ার করতেছি, কেমন? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। তানহা খাবার দাবার নিয়ে আর শুধু ব্যস্ত, মাশাআল্লাহ। ওর শুধু খাবারটাই পুঞ্জি, আর কিছু না, মাশাআল্লাহ। তো এটা হইছে আমাদের কাকা, উনি এখানে এই যে বাদাম বিক্রি করতেছে, খুবই ভালো লাগতেছে।
ছোটবেলায় এখানে আসতাম, প্রচন্ড বাদাম খাইতাম। তো আমি কাকার কাছ থেকে এখন বাদাম কিনবো। তো এই যে এইখানে বাদাম, সিমবিসি আরো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আমি এখন এগুলো কিনবো। আমার এগুলা খুবই পছন্দ আপুরা, আমার হাজবেন্ডও এগুলো অনেক পছন্দ করে। সে আগে কুয়েতে এগুলো বাংলাদেশ থেকে নেওয়ায় খাইতো, আর আমি দেখতাম, আমার দেখাইতো। তো এখন কিনবো এগুলো। আমার এই করে দেন, আমি বাসায় নিয়ে যাব। এই সিমবিসি গুলো 50 টাকার দেন। তো এই যে দেখেন কাকা আমাকে সিমবিসি দিতেছে। এই 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 কয়টা বিসি 50 টাকা? বাপ রে বাপ, হ্যাঁ এত দাম? এত দাম? আচ্ছা যাই হোক, আমি সিমবিসি গুলো নেই। এটা হয়েছে পর্বতল। এই ব্রিজটা আমার খুবই পছন্দের, কারণ আগে যখন ছোটবেলায় নানি বাড়িতে যাইতাম তখন ওইটার উপর দিয়ে যাইতাম, কারণ আমার নানির বাড়িতে যেতে ট্রলার লাগে না, গাড়ি দিয়ে যেতে হবে, কিন্তু দাদির বাড়িতে আবার ট্রলার লাগে। আর এই যে এইগুলো হয়েছে এই গ্রামের নামগুলো আমি বলতাছি। এইখানে আমি চাচি আমরা বসে রয়েছি এক সাইডের মধ্যে, কারণ ট্রলার আরো অনেক মানুষ আছে। এই এলাকাগুলোর নাম হয়েছে মানে শিবপুর, শালিপুর, তারপর বেগুনবাড়ি, এই এলাকার নামগুলো মানে এক একটা এলাকার নাম এক একটা। তো আমার ভিডিও যারা দেখতেছেন মিরপুরের যারা আছেন তারা অবশ্যই এই নামগুলো চিনবেন। কারা কারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই বলবেন। তারপর আমিন বাজার। তো এখান থেকে যদি এখন আমরা আমিন বাজারে যাই তাহলে আমাদের কি করতে হবে, এই ট্রলারে থেকে ওই যে ছোট ছোট নৌকাগুলো আছে ওগুলা দিয়ে পার হইতে হবে। কিন্তু বিশ্বাস করেন আপনারা, এইভাবে আমি আমার জীবনে কোনোদিন পার হইনি, শুধু একবার পার হয়েছিলাম, তাও অনেক বছর আগে, তখন আমি সৌদি আরবে ছিলাম না তখন। কারণ বেগুনবাড়ি আমার ফুফাতো বোনের বিয়ে হয়েছে ফুফাতো বোনের, তো ওর শ্বশুরবাড়িতে মানে আমরা বেড়াইতে গেছিলাম, তখন এইভাবে আমি এই কি বল ছোট মানে নৌকা দিয়ে পার হয়েছিলাম। অনেক ভয়ঙ্কর কিন্তু। এই যে বাড়িটা, এই নীল রঙালা বাড়ি, এটা সোনালের হরিগো বাড়ি। এবার সোনালের বিয়ে হয়েছে। ও মাশাআল্লাহ। তো এইখানে আমার জ্যাঠাতো বোনের মেয়ের বিয়ে হয়েছে, তো সেগুলাই চাচি আমার দেখাইতেছে। আর এটা হয়েছে শিবপুর। তো যারা মিরপুর থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা চিনবেন, কমেন্টের মাধ্যমে বলবেন। আর হ্যাঁ, আজকের মতো এই পর্যন্তই, বাসায় চলে যাচ্ছি। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কেমন হলো সবাই বলবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।